শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলেছেন ইসি আনোয়ারুল। যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ। মেসির হ্যাটট্রিকে ন্যাশভিল উড়ে গেল, প্লে অফে দারুণ জয় মায়ামির। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া সম্ভব হচ্ছে না। রোববার সকালে সিলেট পুলিশ লাইন্সের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো থাকে সেখান থেকে একটি প্রতীক দিতে হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না। আইন ও বিধি অনুযায়ী তারা যে প্রতীক চাচ্ছেন সেটা দিতে পারছে না নির্বাচন কমিশন। তিনি আরো বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেনি। অনেক কিছুই মিডিয়াতে এসেছে, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করি রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সব বাহিনী প্রস্তুত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না বলে জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না বলেও জানান তিনি। পিআর পদ্ধতির দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন পদ্ধতির রাজনৈতিক বিষয়, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও কৃতিত্ববাদী শাসনের অভিযোগে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নো কিংস নামের এই আন্দোলনে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্প বিরোধী এই বিক্ষোভকে দেশটিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস সহ দেশ জুড়ে লাখো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হওয়া এই নো কিংস আন্দোলন দ্রুতই জনস্রোতে পরিণত হয়। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে সকালেই হাজারো মানুষ জড়ো হন। রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশমুখ ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ। অনেকের হাতে প্লাকার্ড ধরে রেখেছিলেন। এর মধ্যে গণতন্ত্র রাজতন্ত্র নয় এবং সংবিধান ঐচ্ছিক কোনো বিষয় নয় লেখা পোস্টারও ছিল। বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন, এসব প্রতিবাদ বিক্ষোভে বামপন্থী অ্যান্টিফা যুক্ত। এমনকি তারা এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি বলে আখ্যা দেন। তবে আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, সারাদিনের সব কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, নো কিংস আন্দোলনের মূল নীতি হলো অহিংসা এবং অংশগ্রহণকারীদের সম্ভাব্য সংঘাত এড়ানো। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, শহরে 1 লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেন এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। টাইমস স্কোয়ারের এক পুলিশ সদস্যের হিসাবে অন্তত 20,000 মানুষ 7th অ্যাভিনিউতে মিছিল করেছে। বিক্ষোভে অংশ নেওয়া লেখক ও সম্পাদক বেথ জাসলফ বলেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী প্রবণতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। আমি নিউ ইয়র্ককে ভালোবাসি। এত মানুষের সঙ্গে এখানে থাকতে পেরে ভালো বোধ করছি। বিবিসি বলছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নির্বাহী ক্ষমতা চর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছেন, অন্য দেশের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন এবং গভর্নরদের আপত্তি সত্ত্বেও বিভিন্ন অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। ট্রাম্পের দাবি, তার এসব পদক্ষেপ দেশকে পুনর্গঠনের জন্য জরুরি। তিনি একনায়ক বা ফ্যাসিস্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব উন্মাদ দাবি। তবে সমালোচকদের মতে তার কিছু পদক্ষেপ সংবিধান বিরোধী এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। এবারে খেলার খবর। মেসির হ্যাটট্রিকে ন্যাশভিল উড়ে গেল, প্লে অফে দারুণ জয় মায়ামির।
এক বছর পর আবারও হ্যাট্রিকের দেখা পেল লিওনেল মেসি, আর তার সেই জাদুকরী পারফরমেন্সে ন্যাশভিল এসসিকে 5-2 গোলে বিধ্বস্ত করে প্লে অফ নিশ্চিত করল ইন্টার মায়ামি। MLS এর ইস্টার্ন কনফারেন্সে 65 পয়েন্ট নিয়ে তারা উঠেছে তৃতীয় স্থানে। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হয় ম্যাচটি। 34 মিনিটে প্রথম গোল করেন মেসি। এরপর বিরতির আগে সারিজের গোলে সমতা ফেরায় ন্যাশভিল। যোগ করা সময়ে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে মেসির ফুটবল জাদুতে পুরো ম্যাচের চিত্রটাই পাল্টে যায়। 62 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি। এরপর 67 মিনিটে বালতাসার রদ্রিগেজের গোলে লিড নেয় মায়ামি। 81 মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। যোগ করা সময়ে তেলাস্কো সেগোভিয়ার গোল মায়ামির জয় নিশ্চিত করে 5-2 ব্যবধানে। এই ম্যাচের মাধ্যমে মায়ামির জার্সিতে এটি মেসির দ্বিতীয় হ্যাট্রিক এবং পেশাদার ক্যারিয়ারে 60তম। এবারের MLS মৌসুমে এখনো পর্যন্ত 29 গোল ও 19 অ্যাসিস্ট সহ মোট 48 গোলে অবদান রেখেছেন তিনি, যা লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। 2024 সালের 19 অক্টোবরের পর ঠিক এক বছর পর একই দিনে আবারও হ্যাটট্রিক করে যেন সময়কেও থামিয়ে দিলেন ফুটবলের এই মহাতারকা। MLS এর প্লে অফের প্রথম রাউন্ডেই আবারও ন্যাশভিলের মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানোর ইন্টার মায়ামি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলেছেন ইসি আনোয়ারুল। যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ। মেসির হ্যাট্রিকে ন্যাশভিল উড়ে গেল। প্লে অফে দারুণ জয় মায়ামির। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।